নাবিয়ে করতে, একটু হাতটা নাবিয়ে। সবাইকে আমার শুভ বিজয়ার প্রণাম, শুভেচ্ছা, দীপাবলির শুভেচ্ছা। এখানে উপস্থিত গুরুজনদের আমার প্রণাম, ছোটদের অনেক ভালোবাসা, আর আমার সমস্ত ইয়াং বন্ধু বান্ধবীদের সবাই ভালো আছে তো? খুব ভালো লাগছে আজকে আপনাদের এখানে আসতে পেরে। ইনফ্যাক্ট 4 দিন ধরে সারেগামাপা শুটিং করছিলাম, আজকে থেকে আবার আমাদের অনুষ্ঠান শুরু হলো। তো যতই স্টুডিওর ভেতরে থাকি, যতই টেলিভিশনে আমাদেরকে দেখা যাক না কেন, আমার আসল জায়গা হলো মঞ্চ, এবং যেখানে আসতে পারলে আমার সব সময় ভালো লাগে, এবং আমার মনে হয় যে এর থেকে ভালো আমার আর কিছু পাওয়ার নেই। এবং আপনাদেরকে যখন আমার সামনে দেখি, এত মানুষ আজও সমানভাবে একই উচ্ছ্বাসের সঙ্গে আমাকে উৎসাহ দিতে এসছেন, তখন আরো ভালো লাগে। আমি চাইবো আজকে যারা এই অনুষ্ঠান করেছেন, আমি প্রত্যেকের নাম আলাদা করে জানি না, তাই সব সভ্যদেরই মেনশন করছি, তাদের জন্য এবং আপনাদের নিজেদের জন্য একটা জোরে হাততালি হোক সবাই মিলে। আজকের এই অনুষ্ঠানে আমাকে আনবার জন্য এবং আমন্ত্রণ জানানোর জন্য আমি প্রত্যেককে আমার আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আপনাদের সকলের পুজো আশা করি ভালো কেটেছে, দীপাবলিও খুব ভালো কাটুক। শুরু করি আমাদের অনুষ্ঠান। বেশি কিছু বলার নেই। আমার গান, আমার পছন্দের গান, আপনাদের পছন্দের গান, এই সময়ের গান, সেই সময়ের গান, সবকিছু মিলিয়ে হবে আজকের অনুষ্ঠানও। শুধু যেটা চাই আপনাদের সকলের সহযোগিতা, কখনো গানে গানে, কখনো তালে তালে। পাবো তো? সবাই রেডি তো? শুধু সামনে সবাই হ্যাঁ বলছে, পেছনে সবাই কি হলো বন্ধু সব? ওকে, তো আমি আমার পরবর্তী গান, যেটা নিজের একটা গান শোনাই। এটা আমার একটা অ্যালবামের গান। এই অ্যালবামটার নাম ছিল জোজো ডায়েরি। এই অ্যালবামটা খুব একটা জনপ্রিয়তা পায়নি, কিন্তু এই গানটা বহু বছর এখনো বোধহয় মাঝে মাঝে FM এ বাজে। যতদিন FM এ বাংলা গান বেজেছে, বাংলা আধুনিক গান বেজেছে, ততদিন তো অবশ্যই বেজেছে। যারা FM এ শুনেছেন, যারা শোনেননি তারা আজকে আমার কাছ থেকে লাইভ শুনবেন, আর আশা করি ইউটিউবে গিয়ে এই গানটাকে আরো একবার শুনবেন। আমরা আমাদের পরবর্তী নিবেদন জোজো ডায়েরি থেকে একটি জনপ্রিয় গান। গানের নামটা বলছি না কারণ অনেকে শোনা, আর আশা করি সকলের ভালো লাগে। আছে
এমনি এমনি জাজ সারেগামা পায়ের এমনি এমনি জাজ জাজ গলাটা না ভারী, কষ্ট করে হালকা করতে হয়, ওর জন্যে ওর বেশি কষ্ট। মোটার জন্য ঘামছে না, ওর গলাটা ভারী তো হালকা করছে বলে ওই জন্য। এবারে আরো একটি ভিন্ন স্বাদের গান শোনাবো, কারণ পরবর্তী সময় যখন আমরা একটু নাচানাচির গানে যাব তখন আর এই গানগুলো গাওয়া যাবে না, তাহলে এখনই গানাবন্দি হয়ে যাবে, ওটার জন্য ওয়েট করতে হবে। বন্ধু একটু ধৈর্য ধরো, নিশ্চয়ই শোনাবো, এক্ষুনি গাইবো না। এবারে যেটা শোনাবো এটা আমার খুব প্রিয় একটা গান, যদিও আমার মতো পপ সিঙ্গারের কাছ থেকে এই সমস্ত গান কেউ আশা করেন না, কিন্তু নিজেরও তো একটু ভালো লাগার জায়গাটাকে মাঝে মাঝে তুলে ধরতে হয়। এবং আমরা দেখেছি অনেক মানুষজন এরকমও আছেন যারা আমাদের এই গানকেও অ্যাপ্রিসিয়েট করেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার খুব পছন্দের একটি গান আমি শোনাবো, যদিও এই ধরনের গান যারা গান মূলত তাদের সঙ্গে কোনো তুলনায় যাবেন না, কারণ এটা শুধুমাত্রই ভালো লাগা এবং ভালোবাসার জায়গা থেকে শোনাবো।
আজকে সোশ্যাল মিডিয়ার যুগে আপনারা অনেক শিল্পীদেরই লাইভ অনুষ্ঠান দেখেন। আজকালকার জেনারেশনের অনেকেই অনেক ইনস্ট্রুমেন্ট বাজান, কেউ গিটার বাজিয়ে গায়, কেউ কিবোর্ড বাজায়, নানান রকম ইনস্ট্রুমেন্ট বাজায়। তো আমাকে বরাবরই পারকাশন ইনস্ট্রুমেন্ট খুব টানে, তাই আমি আমার অনুষ্ঠানে আমার নিজের পারফরমেন্সে মাঝে মাঝে সেইগুলোর প্রয়োগ করার একটু চেষ্টা করি। এই গানটার জন্য মূলত আমি বেছে নিয়েছি এই যেটা এখানে সামনে দেখতে পাচ্ছেন, এটার নাম চাইমস। যারা চেনেন চেনেন, যারা চেনেন না তাদের জন্য বললাম। আরো একটি পারকাশন ইনস্ট্রুমেন্ট, এটার নাম হলো রেন স্টিক। এটা সম্বন্ধে বলে দেওয়া উচিত, কারণ আপনারা অনেকটাই কাছাকাছি আছেন, কিন্তু আমরা যখন আরেকটু এগিয়ে যাই, আরেকটু মেদিনীপুরের দিকে বা আরেকটু দূরে, অনেক সময় এরকম দেখা গেছে যে হয়তো একদম শেষে যিনি আছেন তিনি কিছুই বুঝতে পারছেন না, অথচ অনুষ্ঠান দেখছেন। তো আমাদেরকে ভালোবেসে যারা আসেন তাদের মধ্যে থেকে অনেকেই ভাবতে পারেন যে জুজু হঠাৎ হাতে রঙিন বাঁশটা কেন নিল, তাই তাদের জন্য একটু বলে দেওয়া উচিত যে এটার নাম রেন স্টিক। আর এটার খুব মিষ্টি একটা আওয়াজ আছে, যেটা আমার মনে হয় এই গানটাকে একটা আলাদা মাত্রা। আমরা শুরু করছি, আমার বিশ্বাস আপনাদের মধ্যেও যারা আছেন তাদেরও গান ভালো লাগবে। বালিন কত কিছু আছে ভেতরে পড়ছে, শুনতে পাচ্ছ জলের মতো এটা।
ধন্যবাদ। বকিস নি বেশি। যে করবে তাকে আমি ছাড়বো না। তো নিজের লোকে হোক আর বাইরের লোকে হোক আমি বলেই দিচ্ছি করে দিতে পারবো যদি কিছু হয়ে থাকে। আপনারা তিনটে গান আপনারা শুনলেন, তিনি সেটা পরিবেশন করেছেন। আমরা খলিশানী রুরাল ওয়েলফেয়ার সোসাইটি প্রজন্মে খলিশানী আর্জির পক্ষ